তো নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো অসাধারণ স্বাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি। তো এই রেসিপি করতে যেটা যেটা লাগবে সেটা প্রথমে দেখিয়ে দিই। প্রথমেই লাগবে মিহি করে কুচানো বাঁধাকপি, একদম মিহি করে কাটতে হবে। দেখুন, আমি বটির সাহায্যে একদম মিহি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে লাগবে একটি টমেটো। টমেটোটাকেও এরমভাবে টুকরো টুকরো করে কেটে নেবে। তারপরে আমি আলু দিয়েছি, আলুটা একেবারে নিজেদের ইচ্ছা মতো, চাইলে তোমরা দিতেও পারো, আবার চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ বাঁধাকপি, টমেটো, আলু আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে 1 চা চামচ আদা আর জিরে বাটা দিয়ে দেবো। ওটাকে একটু কষানো হয়ে গেলে তাতে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে তাতে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে এবং তাড়াতাড়ি কষানো যায়। টমেটোটা কষানো হয়ে গেছে, এবার তাতে কেটে রাখা আলুটা দিয়ে দেবো এবং আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে যে কেটে রাখা বাঁধাকপিগুলো ছিল সেই বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়েও তার মধ্যে 2 চামচ নুন দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির জলটা বেরোয়। এবং আরও একটা জিনিস, তাতে যে 4টে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে থাকি। এবার এই পুরো জিনিসটাকে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকার কারণে এর থেকে জলটা বেরোতে শুরু হয়ে যাবে। 5 মিনিট পরে দেখছো খুললাম, এতে জলটা বেরিয়ে অনেকটাই বাঁধাকপিটা কমে গেছে। আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এই বাঁধাকপিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমি দিইনি, আমি দিয়েছিলাম 2.5 চামচ, এটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তার সঙ্গে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োকে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই ধনে জিরে গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওতে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিয়ে সেটাকে ফুটতে থাকলে তাতে একটুখানি সামান্য চিনি দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দেবো এটাকে। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ কী সুন্দর ফুটছে আর রঙও এসে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ গোটা গরম মশলার গুঁড়ো। অবশ্যই তোমরা রান্নার প্রথমেও গোটা গরম মশলা দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে পুরো রান্নাটাকে চাপা দিয়ে হতে দেবো। রান্না হয়ে গেলেই দেখুন, এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।